জীবনে কখনো ভিডিওর সামনে আসি নাই, তার জন্য কিভাবে কথা বলতে হয় এটাও জানি না। যদি ভুল হয় তো কিছু করার নাই। এখন যেই সুন্দর ভাই, সুন্দর একটা মনের মানুষ যদি হয় যে আমার পাশে থাকবে, তারাই আমার এই সুন্দর মুখটা দেখাইবে। মানে ভালো মনের ভালোবাসার মানুষ যদি তোমাকে ভালোবাসে, তাহলে তুমি তোমার সুন্দর মুখটা দেখাইতে চাও। জি। তো দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে আপুটির ফোন নাম্বার পাবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন বা শুনছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাইয়া? মিম। তো মিম আপু, আজকে আমরা তোমার জীবনের গল্পটা শুনতে আসছি। যদি জীবনের ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের কষ্টের কথাগুলো যদি একটু বলো। কষ্ট করেই তো আসছি। একটু জোরে বলবা, হ্যাঁ? কষ্ট করেই তো আসছি। হুম বাবা আছে, মা আছে, দুইটা হুম ভাই আছে। হুম তো বাবা বিয়া করে চলে গেছে, তো হুম আমাদের খোঁজ খবর নেয় না। হুম তো এর জন্য এখন আইসি সাহায্যের জন্য। হুম। কোনো ভাই যদি সাহায্য করতে পারে তো ভালো হয়। মানে কোনো ভাই যদি তোমাকে সাহায্য করে তাহলে তোমার ভালো হয়। কিন্তু এই যে ভিডিও সামনে আসলা, এর আগে কখনো ভিডিও না তুমি? ভাই, এইটাই আমার ফার্স্ট। এটাই ফার্স্ট। কিন্তু ফার্স্ট ভিডিও আসলা, তোমার চেহারা মানুষ দেখতেছে না, হ্যাঁ, বোকটা পরে আসলা, মানুষ কি বলবে? ভাই আমার কোনো ইচ্ছে ছিল না আসার জন্য, অনেক হুম অনেক কষ্ট করে আসছি। হুম। তো এর জন্য মুখটা ঢেকে আসছি। এর যে জন্য কি? ভাই আমার পাশে থাকবো, হুম যে ভাই আমার সাহায্য করবো, হুম। তারই আমি মুখটা দেখাবো। এর জন্য মুখটা ঢেকে আসছি। মানে যে ভাই পাশে থাকবে, যে তোমাকে হ্যাঁ সাহায্য করবে, হ্যাঁ। তাকেই তোমার এই সুন্দর মুখটা দেখাবা। জি। এছাড়া কেউ দেখতে পারবে না। না ভাইয়া। মানে এই মানে তোমার এই যে সুন্দর মুখখানি রহস্যটা কি একটু, যে হ্যাঁ সেই সুন্দর, দেখবে আর কেউ আল্লাহ দেখতে তো পারবে না? সবাইকেই সুন্দর বানাইছে, কম বেশি সবাই সুন্দর। হুম তো এটা আল্লাহর ইচ্ছে। হুম তো আমি বলবো না যে আমি অনেক সুন্দর, আমিও আল্লাহ আমার বানাইছে অনেক সুন্দর। তো এর জন্য এখন আসছি যেই ভাই হুম আল্লাহ যায় যে আমার পাশে থাকবে, হুম। যদি তার ইচ্ছা হয় সেই আমার মুখটা দেখবে। সেই তোমার মুখটা দেখবে। হ্যাঁ তো এছাড়া কি কেউ, মানে আমরা কি দেখতে পারবো না? ভাইয়া, এখন তো ভিডিও যদি সেরকম ইচ্ছা থাকতো হুম তাহলে তার ঢেকে আসতাম না। সবাইরে দেখানোর ইচ্ছা থাকলে তার মুখটা পর্দা করে আসতাম না, তাই না? হুম হুম দেখাই আমি ভিডিওটা করতাম। হুম। তো এইটাই ইচ্ছে। মানে সবাইকে দেখাবার ইচ্ছা নাই। না ভাইয়া। যে মনের মানুষ হবে, শুধুমাত্র সেই তোমার মুখটা দেখতে পারবে। হ্যাঁ তো যারা এই ভিডিও দেখবে বা তোমার সাথে যোগাযোগ করতে চাবে বা তোমার সুন্দর মুখটা দেখতে চাবে, হ্যাঁ, তো তাদের জন্য তোমার ফোন নাম্বারটা কি তুমি বলবা? ভাইয়া, আমি তো অশিক্ষিত মানুষ, মোবাইল নাম্বারটা মুখস্থ না। অশিক্ষিত মানুষ, মোবাইল নাম্বারটা মুখস্থ নাই? হ্যাঁ। তাহলে আমি কি বলবো? জি ভাইয়া, আপনি বলে দিতে পারেন। দর্শকের যে মিম আপুর যে ফোন নাম্বারটা 01703462570। আমি আবারও বলি 01703462570। এই নাম্বারে এই আপুটির সাথে আপনার যোগাযোগ করবেন। তো যোগাযোগ করলে তুমি সবার সাথে ভালো কথা, ভালো ব্যবহার করবে তো? আমার সাথে যে সবাই যদি ভালোভাবে ব্যবহার করে, ভালোভাবে কথা বলে, তো আমিও বলবো। আর যদি বাজে কমেন্ট বা বাজে কথা বলে, তাদের সাথে কেন কথা বলবো? তো তুমি বললা যে অশিক্ষিত, মানে তুমি কি লেখাপড়া না কি করো না ভাইয়া, বা আমি স্কুলে যাও না? লেখাপড়া করি নাই ভাই। কষ্ট মানুষ, অনেক অনেক কষ্টের মাঝে বড় হয়েছি। লেখাপড়া, স্কুল শিক্ষা এগুলি করতে পারি না। এগুলো করতে পারো না? হ্যাঁ ভাই, এগুলো তো করতে এখন পারি। যদি বিয়ে বসতে হয়, হ্যাঁ, বিয়ে বসতে হলে তো ওই যে আগে তো মানে ওইভাবে ছিল না, এখন তো মানে বিয়ে বসতে হলে কাবিন নামায় সিগনেচার করতে হয়। তো সেখানে কি মানে তোমার নিজের কি ভাইয়া সিগনেচার, সেখানে এখন তো অনেক ধরনের বেড়েছে, সেখানে টিপ দিয়ে দেবো, অসুবিধা কি? মানে টিপ দিয়ে অশিক্ষিত, দেবা? হ্যাঁ অশিক্ষিতের জন্য তো আছে, হ্যাঁ, কি যে বলে, মানে টিপসই আছে। হ্যাঁ ওইটা দিয়ে দিব। দিয়ে দেবা। আল্লাহ সবার জন্য সহজে রাখছে, আচ্ছা সবার আচ্ছা। জন্য। তো এমনিতে কি মানে এই যে ভিডিও সামনে আসলে হয়তো এই ভিডিও দেখার পরে কেউ তোমাকে ভালোবাসতে চাবে, হ্যাঁ, বা তোমার মুখটা সে দেখবে, কিন্তু আসে না, মানুষের জীবনে কিন্তু ভালোবাসা আসে, প্রেম ভালোবাসা আসে, বা সবার জীবনেই প্রেম ভালোবাসা আসে। তো সেক্ষেত্রে তোমার জীবনে কখনো মানে ভুলে বা ছলে বলে না কলে ভাইয়া, কৌশলে কোনো আসলে সময় আসছিল? সংসারে এতটাই কষ্ট যে কখনো ভালোবাসার কি, ভালোবাসা কখনো
কি যে এইটাই জানি না, আর কখনো করিও নাই। অনেকে আসছে করতে, কিন্তু ভালোবাসা কখনো করিনি। কষ্টের মাঝে অভাবের সংসারটা কিভাবে চলবে, ভাই দুইটাকে কিভাবে চলাইবো, বাবা তো ফেলাই দিয়া চলে গেছে, আরেকটা বিয়ে করছে, তো সে তো আমাদের খবর টবর নেয় না। তো মিমাপুর তোমার দেশের বাড়ি কই? দেশের বাড়ি হয় বিক্রমপুর। বিক্রমপুরে। বিক্রমপুরের মেয়ে তুমি। জি। তো বয়সটা কত হবে এখন? 18 বছর। 18 বছর। একদম তোমার কিন্তু পারফেক্ট বিয়ের বয়স হয়ে গেছে। তো ভালো একটা মানুষ পেলে তুমি তাকে মুগ্ধ হবো, তাকে বিয়ে করবে। আর কিছু বলার আছে বলতে চাও? আরেকটা কথা ভাই, সবাই তো মুসলমান, ঠিক আছে ভাইয়া, সবাই মা বোন আছে, সব ভাই প্রবাসী ভাই, সবাই ভাই চাচা যাই যেই সবাইকে বলি ভাই যে কখনো কেউ খারাপ কথা আমাকে বলবো না। তো তাদের কাছে হাত জোর করে অনুরোধ, সারা জীবন কখনো আমাকে খারাপ কথা না বলে। যদি ভালো মন, ভালো সাহায্য করার জন্য ফোন দেয় তো অবশ্যই দিবে। আর কোনো খারাপ মন্তব্য কমেন্ট করার জন্য কেউ যদি ফোন না করার খারাপ কিছু এখন দর্শকদের আবার অনেক প্রশ্ন থাকে যে যারা ভিডিও করে বা যারা ভিডিওগুলো করি বা ছাড়ি, হ্যাঁ, তো আমাদেরকে বলে যে ভাই আপনারা যে ভিডিওগুলো করেন, ওরা বলে যে সুন্দর মানুষ চায়, সুন্দর একটা মনের মানুষ পেলে বিয়ে করবা, হ্যাঁ, তো যখন তারা ফোন দেয়, ফোন দিলে মানে ফোন ধরে না, কথা বলে না, হ্যাঁ, ভাইয়া আমি তো তা জানি না, ঠিক আছে, আমি তো আর কখনো কোনো ইউটিউব করিনি, এইটাই বা প্রথম। একজনে যদি সাহায্য করতে চায়, মানে আমি যারা সাহায্য করবো তাই সে যদি ফোনই রিসিভ না করে তাহলে সাহায্য কেমনে করবো, হ্যাঁ, ভাই এগুলোই বলে। এইটা বলে ঠিক আছে, কিন্তু আমি তো কখনো ইউটিউব করি নাই, আর জানিও না ফোন আসে কিনা। তো এই ফার্স্ট করলাম, এখন দেখবো যে ফোন আসলে আমি ইনশাল্লাহ সবার ফোনই ধরবো। যদি ভালোভাবে কথা বলে অবশ্যই আমিও বলবো, আর যদি খারাপভাবে কথা বলে তার সাথে তো কথা খরচ করে লাভ নাই, তাই না ভাইয়া? তো তার সাথে আর কথা বলে লাভ নেই, এটাই তো ভালো যদি ফোন দেয় ভালো মনে, তুমি সবার সাথে কথা বলো। ভালো মনে যদি ভালো ভাইয়ারা যদি ফোন দেয় তো অবশ্যই আমি কথা বলবো। তাদের মনের কষ্ট, মনের দুঃখ কষ্ট শেয়ার করবে আমাকে, আমিও আমার ফ্যামিলিগত কথা তাদের সাথে শেয়ার করবো। তার বিনিময়ে যদি তারা সাহায্য করে তো অবশ্যই করবো। তো আর কিছু বলতে চাও, বলার আছে? জি ভাইয়া, যা বলার তো বলছি, একটাই অনুরোধ, কেউ যেন খারাপ কথা না বলে। তো এই অনুরোধ তুমি যেভাবে করছো যে খারাপ কথা বলবে না, কিন্তু দর্শক ভাইদের কাছেও, মানে দর্শক ভাইরাও আমাদের কাছে অনুরোধ করে যে ভাই যাদের ভিডিওগুলো করবে তারা যেন ফোন ধরে বা এবং ভালোভাবে কথা বলে। আমি হ্যাঁ, যে ভাইয়াদের কাছে বলতেছি, আমি অবশ্যই ফোন রিসিভ করবো, আমি কারো ফোন করবো না, কিন্তু তাদের কাছে যে আমি একটা কথাই অনুরোধ করলাম যাতে কেউ যেন খারাপ কথা, তা আমি তো কখনো ছাড়ি নাই, তার জন্য এটা জানিও না। যদিও তারা ফোন রিসিভ করলে খারাপ কথা বলে তো সেটা তো আমার দোষ না ভাইয়া, তো তাদের সাথে কথা কেন বলবো, এটা তো আপনি বুঝতেই পারতেছেন। আর যদি ভালোভাবে কথা বলে তো অবশ্যই কথা বলবো, অবশ্যই ফোন রিসিভ করবো। অবশ্যই ফোন রিসিভ করবা। তো আর কিছু বলার নাই? না ভাইয়া, এইটাই। তো দর্শক, মিম আপুর যে কথাগুলো শুনলেন, শোনার পরে যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন এবং সাহায্য সহায়তা, প্রেম, ভালোবাসা যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো এতক্ষণ যারা কষ্ট করে আমাদের চ্যানেলটি দেখলেন বা শুনলেন তাদেরকে বলি যে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আপনি নতুন ভিডিও পাবেন প্রতিদিন। আর ভালো থাকবেন, ভালো কাজের সঙ্গে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেশটাকে বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।